ভগবানের ওষুধ। এত ওষুধ ওকে খেতে হবে। প্রেশার একদমই লো, প্রেশার তো একদমই নেই। ওআরএস খেতে পাচ্ছে না, এমনি লিকুইডটা এনেছি। আর এই হচ্ছে এতগুলো ওষুধ। খাবার তো খায় না, খাবার সারাদিনেও খায় না। এক কাপ ছোটো এক কাপের ভাত খায় কিনা সন্দেহ। এদিকে এত ওষুধ। আজকে ডাক্তার দেখিয়ে আসলাম। ডাক্তার 2-4 দিন আগেও দেখিয়েছিলাম, তো নতুন করে আবার ডাক্তার দেখালাম আজকে। ওষুধগুলো শ্যুট হচ্ছিল না, এমার্জেন্সিতে নিয়ে গিয়েছিলাম, ওখানে ওষুধ দিয়েছিল, তো ওখানকার ওষুধও শ্যুট হচ্ছিল না। সেই কারণে আমাকে আবার ডাক্তার দেখিয়ে, ওর যেই ডাক্তার দেখায় সেই ডাক্তারখানায় গেছিলাম। এমার্জেন্সি মানে এমার্জেন্সিতেই গেছিলাম, কোনো উপায় ছিল না সেই মুহূর্তে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাইনি বলে। চলো, বিয়ে বাড়ির সাজ। ঘুমিয়ে পড়ো না কিন্তু। বাবান সেজেছে, বাবান টাকা। কোথায় যাচ্ছিস? হাফ প্যান্ট পরে? হাফ প্যান্ট পরে? এখন শরীর কেমন আছে? কবে থেকে ঝাক্কাস আছে শরীরটা? কালকে দিয়ে গতকাল 3 দিন ধরে। দুপুরে ওষুধ খেয়েছিস? বাবাকে বলবো আসলে। আর তুই এই দেখো উল্টো নাইটি পরে আছে, উল্টো নাইটি পরে বিয়ে বাড়ি যাবে। উল্টো নাইটি পরে আছে নাকি? সোজা বলদ, উল্টো নাইটি পরে। তুমি বলো এ উল্টো নাইটি। বেশি জানে তো বলছি উল্টো না। ও দেখে মনে হচ্ছে উল্টো নাইটি। আচ্ছা পুরো রেডি হোক তবে দেখাবো। পুরো রেডি হলে আসবে দেখাতে। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট চলে এসছে, নিজে মেকআপ করে মেকআপ করাচ্ছে। আমি এটারই অপেক্ষায় ছিলাম। আমি এখনই আজকেও বেরানোর কথা। হ্যাঁ, এবার সকাল থেকে আমাকে বলছে কি মা অর্ডারটা যদি আসতো তাহলে ওটা পরে আমি বেরাতে পারতাম। আমি বলছি হ্যাঁ আজকে আসলে হয়তো ভালো হতো। মা বেরানোর আগে আগেই দিকে অর্ডারটা চলে এসছে, কিন্তু আসবার কথা 19 তারিখে না? আসবার কথা 19 তারিখে, আজকেই চলে এসছে। যাক ভালো হলো, ওর ইচ্ছেটা পূরণ। সব ইচ্ছে ভগবানের আশীর্বাদে পূরণ হয়ে যায়। এত তো নাচানাচি করলি। ভালোই দিয়েছে। এই কালারটাই হ্যাঁ, এই কালারটাই তো দিয়েছিলাম। বড়। হ্যাঁ আমার সাইজের দিয়েছিস। হ্যাঁ আমি তো পরি এই সাইজ। হ্যাঁ এটা তো বেশি। ঠিক আছে রেডি হোক তবে দেখাই। ড্রেসটা দেখা। এ বাবা এটা তো খুলে গেছে। কোনটা? আমার ড্রেসটা দেখাবি না? অন্ধকার হয়ে গেছে, তাড়াতাড়ি আসবি। এইখানে দেখেছো কি অসভ্য মেয়ে, দেখো দেখালো না, আর কিছু কিনে দেবো না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমার হাসি দেখে বুঝতেই পারছো এখন সব ঠিক আছে। ভিডিও দিয়েছিলাম 3 দিন আগে, ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ 3 দিন আগে ভিডিও দিয়েছিলাম। বলেছিলাম যে সবারই মোটামুটি শরীর খারাপ ছিল। আমাদের কথা বাদ দাও, মেন ছিল আমার বাবানের শরীর অতিরিক্ত খারাপ ছিল। তার আর মানে 5-6 দিন আগে থেকেই বাবানের শরীর জ্বর এসেছিলো, মানে লাস্ট পড়তে গেছিলো।
তো আমাদের এখানে তো সেভাবে ঠান্ডাও পড়েনি, আমাদের একটু ঠান্ডা গরম এরকমই ছিল। তো বাবান পড়তে গেছিলো, এমনি একটা ফুল হাতা গেঞ্জি পরে গেছিলো, গাড়ি চালিয়ে গেছিলো, এবার হাওয়াটা ডাইরেক্ট লেগেছে। সেদিনকেই রাত্রিবেলা এসে বলছে মা জ্বর আসছে। ওই যে জ্বর শুরু হলো, মানে বেশ কিছুদিন ওষুধ খাইয়ে যাচ্ছি, যেরকম প্যারাসিটামল খাওয়াতাম ওরকম খাওয়াচ্ছি, তো জ্বর আসছে কম যাচ্ছে এরকমভাবে হচ্ছিল। তারপরে লাস্ট যেদিন ভিডিও দিই 3 দিন আগে, সেদিনও সকালের থেকে মানে মোটামুটি ওর জ্বরটা ছিল না, সেই কারণে আমি ভাবলাম না শরীরটা ঠিক আছে যখন, যে ভিডিওটা শ্যুট করি। তো সেই রকমই ভিডিও করছিলাম, করতে করতে আবার দেখলাম বেলার দিকে, সেদিনই যেদিন ভিডিও দিয়েছি দেখেছো বাবানের শরীরটা খারাপ, বেলার দিকে আবার জ্বর আসতে শুরু করে। তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, নেওয়ার পরে যে ডাক্তারকে আর কি দেখাই বাবানকে নিয়েছিলাম, নেওয়ার পরে সন্ধ্যাবেলার দিকে জ্বরটা ছিল না। তো বাবান জেদ করলো যাবো না, আমি সুস্থ আছি, আমি আর যাবো না। তো ও জেদ করলো, ওকে আর আমি নিয়ে যেতে পারলাম না। এই করে মাঝে একটা দিন কেটে গেল না। তার মাঝে একটা দিন কাটার পরে রাত্রির থেকেই মানে শুরু হয়েছে, বমি শুরু হয়েছে, বমিটিং করছে, বাথরুমে যাচ্ছে বারবার, গা হাত পা যন্ত্রণা, গা হাত পা কাঁপছে, কী করবো বুঝতে পারছিলাম না, অতিরিক্ত গা হাত পা কাঁপছিল, বমিটিং করেই যাচ্ছে, কিছু খেতে জ্বর হয়েছিল তখন থেকেই কিছু খেতে পারছিল না। এমনিতেও তো ওর খাওয়া দাওয়া নিয়ে খুবই সমস্যা, আর এমনি শরীর খারাপ হলে আরোই খেতে চায় না। তো যাই হোক কী করবো, ওর বাবাও বাড়িতে নেই। তারপরে মাকে কল করলাম, মা তো তার আগের দিন যেহেতু নাম লেখানো হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল ডক্টরের, তো যাওয়া হয়নি বলে একটু বকাবকি করছিলো। তো যাই হোক আমি আর মা এমার্জেন্সিতে নিয়ে গেছিলাম, আমাদের মিউনিসিপ্যালিটি গোড়াবাজার, ওখানে এমার্জেন্সিতে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে মানে এতটাই মানে হয়ে গেছিলো যে ওকে যে নিয়ে যাবো সেটুকু পাচ্ছিলাম না আমি আর মা। কোনো রকমে এখান থেকে টোটো করে একদম ডাইরেক্ট নিয়ে গেছি, ওখান থেকে সাথে সাথে টেস্ট করে দিয়েছে, মানে সাথে সাথে টেস্টগুলো করেছি রাত্রিবেলা, সেদিন রাত্রিবেলাতেই টেস্ট করিয়েছি, ধরা পড়েছে তোমার হয়েছে, টাইফয়েড হয়েছে। তারপরে কী করবো, টেনশন, ওখান থেকে তো ইমার্জেন্সির ওখান থেকে ওষুধ দিয়েছিল, ওইভাবে আমার বাবানকে যে ডাক্তার দেখাই সেটা সপ্তাহে 3 দিন বসে। তো ওকে দেখিয়েছিলাম, এমার্জেন্সিতে দেখিয়েছিলাম শুক্রবার, বোধহয় শুক্রবার কি বৃহস্পতিবার এরকমই হবে। তো দেখানোর পরে ওই ওষুধগুলো চলছিল, ওই ওষুধগুলো একদম শ্যুট হচ্ছিল না। মানে আমরা যে ডক্টরকে দেখাই ওনাকে কল করলাম, উনি বললো সোমবার দিনকে উনি সন্ধ্যাবেলা 8টার দিকে আসবে। তো ফার্স্ট নাম ওটা লিখিয়েছি, লিখে আগে এইভাবে এমার্জেন্সি দেখানোর পরে 2-3 দিন এইভাবেই চলছে, ওষুধ খাচ্ছে, জ্বর কমছে না, গা হাত পা যন্ত্রণা, মানে যাচ্ছে তাই ব্যাপার। তারপরে বুঝে তো গেলাম যে টাইফয়েড হয়েছে, যে ভালো না। তারপরে ওই ডাক্তারকে আবার সোমবার দিন দেখালাম, দেখানোর পরে মানে ওই ডক্টরকে দেখানো ওই রাত্রির থেকে যে ওষুধ খাওয়ানো শুরু করেছি, বলতে নেই ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সেই রাত্রির থেকে যেন মেয়ে আস্তে আস্তে সুস্থ হতে থাকে। তারপরে এই তো আজকে শুক্রবার, এই কটা দিনের মধ্যে মেয়ে, এই 3 দিন হলো মেয়ে পুরো ফিট হয়ে আছে, পুরো ভালো আছে, সুস্থ আছে। সেটা মেয়েকে দেখেই বুঝতে পেরেছে, আমার বাবানকে দেখেই, যে এখন এই 3 দিন ধরে মানে পুরো সুস্থ আছে। এই কটা দিন যা গেছে আমাদের উপর দিয়ে, মানে ও সামনে দিয়ে একদম সরতে পারছিলাম না, একদম প্রায় 10-15 দিন ধরে ওকে নিয়ে এই অবস্থা চলছিল। সব কিছু মানে মন মেজাজ কোনো কিছুই ভালো ছিল না, একটার পর একটা। এই মা ঠিক হয়েছিল, মা হওয়ার পরে আমার হতে লাগলো, আমাদেরগুলো তাও মেনে নিলাম, ও অসুস্থ হয়ে গেছে, ওতে আমাদের মাথা আরও কাজ করছিল না। তো এতদিন তোমাদের সামনে আসতে পারিনি, যে কী বলবো বলো, আমার নিজেরই মন মেজাজ ভালো নেই, আমি কি ভিডিও শেয়ার করব, নিজের মন যদি ভালো না থাকে তাহলে আর কি ভিডিও শ্যুট করা যায়। যাই হোক, বাবান এটা তোমাদের জানানোর জন্য আমি একটু ভিডিও করা, দেখলেই তো বাবান এখন ভালো আছে, সুস্থ আছে। তো এবার থেকে চেষ্টা করব, প্রত্যেক দিন না পারি 1-2 দিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর তার থেকেও বড়ো কথা, ভিডিও দিতে পারি না, এখন ওর বাবা চলে এসছে, ছিল না যখন, তখন প্রত্যেক দিন আমি ভিডিও দিয়েছি, এখন আর পারি না, পেরে উঠি না, চাপ, আর ঠিক পছন্দও করে না ভিডিও করা, ওই কারণে আমার প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয় না। তবে যতটা পারি আমি তোমাদের সাথে প্রত্যেক দিন যদি না পারি 1-2 দিন পর পর হলেও আমি ভিডিও দেবো, কারণ আমার এটা ভালো লাগে, ভালো লাগে বলে আমি ভিডিও করি। চেষ্টা করবো রোজ দেওয়ার, যদি না হয় 1-2 দিন পর পর আমি তোমাদের সাথে ভিডিও করবো। তো এইটুকু শেয়ার করার জন্য, হ্যাঁ
তবে ওষুধগুলো এখনও চলছে বাবানের। আবার দেখাবো, আজকে শুক্রবার তো, রবিবার দিনকে ডক্টর আসবে, তো রবিবার দিনকে আবার বাবানকে দেখাবো, আবার একটু টেস্ট করিয়ে নেবো যে ওটা ঠিক আছে কি না। কারণ টাইফয়েড ধরা পড়েছিল এই কদিনে, তো মনে হয় না যে ঠিক আছে, কিন্তু ওষুধটা চলছে বলে, মেডিসিনগুলো নিচ্ছে বলে এখন মানে সুস্থ আছে। তো মেডিসিনগুলো ঠিক টাইমে টাইমে খাওয়াচ্ছি। হ্যাঁ, আজকে একটু বেরালো, একটু সামনে, বেশি দূরে যায়নি, সামনেই গেছে, একটু বেরালো। একভাবে ঘরে রয়েছে তো ওর ভালো লাগছে না। তো আমি বললাম যা বেরাচ্ছিস বেরা, 1 ঘন্টার মধ্যে ঘরে চলে আসবি। তো এই তো বেরিয়েছে, তার মধ্যে আজকে নতুন ড্রেস এসছে একটা, আরও আনন্দ। তো এটা তোমাদের জানানোর জন্য আমি তোমাদের সামনে এলাম। তো এইটুকু বললাম, এইটা বলার জন্য তোমাদের সামনে এসেছি। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এইভাবে আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা, চলো টাটা। তোমাদের সাথে এবার থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন দেওয়ার। চলো টাটা।